am happy. All done. কষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছু ডান। I am eating rice. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম রিকর্ডেড বাই আফরোজা রান্নাঘরে। সো শুক্রবারে আমি একটু বাজার সাজার করে নিচ্ছি, দেখতেছি টমেটো 1 কেজি হয়েছে কিনা। সো বাসায় চলে আসলাম, বাসায় এসে রান্না স্টার্ট করে দেব। যেহেতু রমাদান মাস চলতেছে আর রমাদান মাসে একটু স্পাইসি জিনিসই সবার কাছে ভালো লাগে, মুখরোচক খাবার বলতে পারেন। সো আমি এখানে গরুর মাংস কলিজা দিয়ে একটু রান্না করে নিব, একটু ঝাল ঝাল ফ্রাই করে রান্না করে নিব। মশলাটা ভালো করে আমি কষিয়ে নিব, কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পানি অ্যাড করে দিব আর এখানে আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে আমি কষিয়ে নিব। কে কী খান আমি জানি না, জানাতে পারেন, কারণ রমাদান যত দিন যাচ্ছে কেমন যেন উইক ফিলটা খুব বেশি হচ্ছে। এটা কি শুধু আমার সাথে হচ্ছে নাকি সবার সাথে হচ্ছে জানি না। যাই হোক, আল্লাহ আমাদের সবার শরীরে শক্তি দান করুক যাতে আমরা সামনের রমাদানগুলো কমপ্লিট করতে পারি খুব ভালোভাবে। আর সাথে ইবাদত বন্দেগী অনেক থাকে, রমাদান মানে ইবাদত বন্দেগী আরও বেশি বেশি করে করতে হয়। আমার আবার বুঝলেন তো, কষিয়ে না রান্না করলে না খাবারের স্বাদটা কেমন যেন আমি পাই না। সো সেই জন্য আমি এটাকে ভালো করে কষিয়ে দেন রান্না করতেছি। আপনারাও সেভাবে করবেন আর অবশ্যই খুবই ইয়ামি ইয়ামি হবে যখন আপনি কষাবেন ভালো। কথায় আছে মাছের তেল মানুষের শরীরের জন্য অনেক বেশি উপকারী, আর সব মাছের আগে সবার আগে যে নামটা আছে সেটা হচ্ছে পাঙ্গাস মাছ। তো এটা অনেকে খেতে চায়, অনেকে খেতে চায় না। এটা আসলে শরীরের জন্য অনেক উপকারী, বলতে পারেন যে এটার মধ্যে তেল থাকে অনেক বেশি, আর এটা তেলটা আসলে সবার জন্য খুবই খুবই উপকারী। সো এটা আমি ছোট ছোট পিস করে মাছের পেটিটা আমি ভালো করে একদম মাখো মাখো করে রান্না করে নিব, যাতে ভাতের সাথে গরম ভাতের সাথে খুব ভালো যায়। সো এটার জন্য আমি সব কিছু অ্যাড করে দিয়েছি আর ভালো করে এটাকে কষিয়ে রান্না করব। অবশ্যই আমি ফ্রাই করব না, ফ্রাই ছাড়া। এখানে রান্নাটা অলরেডি হয়ে আসছে, তার আগে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব। ট্রাস্ট মি, এভাবে রান্না করলে জাস্ট ওয়াও লাগবে। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমার গরু মাংস রান্না করা ডান হয়ে গিয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম মাখো মাখো গরুর মাংস, বিয়ের বাড়ির যে টেস্টটা সেটা। ওয়াও, আমার প্রত্যেকটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। যদিও রান্নাগুলো করতে আমার অনেক সময় লেগে গিয়েছে, তারপরেও করে রেখেছি যাতে আমার রমাদানে যে আমি আসবো এসে জাস্ট গরম করে খেতে পারি, দ্যাটস ওয়াই। সো আপনাদের সাথে আমার তাহলে দেখা হচ্ছে একইবারে, বলেন তো কখন? ভোর রাতে। ভোর রাতে আমি উঠবো, আপনি উঠবেন তো? ভোর রাতে দেখা হচ্ছে।
সবাইকে ভোররাতে অনেক অনেক শুভেচ্ছা। সো ভোররাতে উঠে সব গরম করে খাওয়া স্টার্ট করে নিয়েছি। এই হচ্ছে সুবিধা, রান্না করে রাখলে আপনি ঝটপট নিয়ে গরম করে খেতে পারবেন। সো আজকে একটু অন্যরকম খাবার দাবার, একদম একটু ভিআইপি ঝাল ঝাল গরুর মাংস খাচ্ছি, খুবই মজা। আর রসুনের কথা কি বলবো, গরুর মাংসের সাথে রসুনটা জাস্ট ওয়াও লাগে। আপনারাও ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগবে, সত্যি কথা বলছি। আমাকে একটু ফলো করলে অবশ্যই এটা করতে পারেন। তারপর এটা খাওয়ার পরে আমি যে দধিটা নিজ হাতে তৈরি করেছি সেই দধিটা আমি খেয়ে নেব। ঝাল ঝাল খাবার পরে মিষ্টি জিনিস খাওয়ার যে একটা মানে আনন্দ, যে একটা অন্যরকম তৃপ্তি, সেটা যখন আপনি খাবেন তখন ফিল করবেন। তারপর দুধ কেন হবে না, অবশ্যই। তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড বাই বাই।